চৌঠা মের পর থেকে যে নাটকের সূত্রপাত হয়েছে, সেই নাটকে আজ আরো এক ধাপ জল পড়েছে বলাই যেতে পারে। তৃণমূল কংগ্রেসের প্রতীক আসলে কার হাতে থাকবে? কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, নাকি ওই বিক্ষুব্ধ গোষ্ঠী অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে থাকবে? সেই নিয়েই এখন আসল তরজা শুরু হয়েছে। জোড়া ফুলের ফুলটাই কি তাদের হাতে চলে যাবে, ঋতব্রতদের হাতে, নাকি শুধুমাত্র পাপড়ির কিছু অংশ তাদের হাতে যাবে? এই নিয়ে প্রশ্ন উঠছে, এই নিয়ে প্রশ্ন চলছে দুই তরফেই। অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ইতিমধ্যেই তাদের যে ওয়ার্কিং কমিটি, সেই কমিটির একটা লিস্ট, সেই লিস্ট নির্বাচন কমিশনের কাছে তারা পাঠিয়েছে। অন্যদিকে আবার একটি কলকাতার একটি বিলাসবহুল হোটেলে মিটিং সেরে একটা ওয়ার্কিং কমিটি তৈরি করেছে ঋতব্রতদের তৃণমূল। এবার সেই ওয়ার্কিং কমিটির যে লিস্ট, সেই লিস্টও নাকি তারা নির্বাচন কমিশনের কাছে জমা দেবে। এবার প্রশ্ন হলো যে নির্বাচন কমিশন কাকে অ্যাকসেপ্ট করবে বা কারটা অ্যাকসেপ্ট করবে? প্রশ্ন অনেকগুলো রয়েছে, প্রশ্নের জায়গা অনেকগুলো রয়েছে। এই পরিস্থিতিতে কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্যাচে পড়তে পারেন? সেই বিষয় নিয়েই থাকবো, সেই বিষয় নিয়েই কথা বলবো। দি এজ ডিজিটাল চ্যানেলটি তার আগে সাবস্ক্রাইব করুন, ফলো করুন আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে। নমস্কার, আমি অনিরুদ্ধ। যেটা নিয়ে বলছিলাম কথা, যে তৃণমূল কংগ্রেসের যে প্রতীক এই মুহূর্তে সেটা কার হাতে থাকবে? যে ডামাডোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে, যে ডামাডোলের মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি, রোজ রোজ নতুন নতুন নাটক দেখতে পাচ্ছি। কখনো এই নেতা ওই দলে, তো আবার কখনো ওই নেতা এই দলে। কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, কে ঋতব্রতদের সঙ্গে আছেন, কে আবার দিল্লির লবি অর্থাৎ যে ন্যাশনাল, যে নতুন একটি দল গঠন হয়েছে এনসিপিআই, সেই এনসিপিআই এর সঙ্গে কে রয়েছেন? সেই দিকে এখন কোনোটাই বোঝার উপায় নেই যে কোন নেতা কোন দিকে রয়েছেন, কোন বিধায়ক কোন সাংসদ যে কার দিকে রয়েছেন। যেমন শুনছিলাম যে ওই এনসিপিআই তে নাকি দেব জয়েন করে গিয়েছেন, তিনি ওই বিক্ষুব্ধ দলের মধ্যেই রয়েছেন দিল্লিতে। আবার হঠাৎ করে শুনতে পাচ্ছি যে তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। এদিকে কুণাল ঘোষ সহ কিছু নেতৃত্ব যারা কিনা মানে বারবার বলছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে সৌগত রায় রয়েছেন, কুণাল ঘোষ রয়েছেন, এই ধরনের আরো বেশ কিছু নেতৃত্ব রয়েছেন যারা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। আবার দেখা যাচ্ছে যে অরূপ চক্রবর্তী, যিনি কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন, তিনি তার পদের থেকে ইস্তফা দিয়েছিলেন বেশ কিছুদিন আগে। সেই অরূপ চক্রবর্তীকে সে বিক্ষুব্ধ গোষ্ঠীদের মিটিংয়েও দেখা গিয়েছে। আবার তিনি পরবর্তী সময় দাবি করছেন তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তিনি চলছেন। আখেরে কে যে কোন দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে, সেই বিষয়টা বড্ড কনফিউজিং হয়ে গেছে এখন। এবং শুধু কনফিউজিং নয়, খুব বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছে পরিস্থিতিটা যত দিন যাচ্ছে। দলটা আদৌ টিকবে কিনা, দলের সেই প্রতীক নিয়ে মারামারি শুরু হয়েছে। একদিকে কেউ কেউ বলছেন যে ঋতব্রত গোষ্ঠী যে রয়েছে, সেই ঋতব্রত গোষ্ঠী তাদের হাতেই আইনত সেই যে প্রতীক সেটা চলে যাবে। আবার দিল্লিতে যারা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা আবার এনসিপিআই তে জয়েন করেছেন, সেই এনসিপিআই তে থাকা অবস্থাতেই তারা আবার নাকি এই দলীয় প্রতীকের জন্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে দলীয় প্রতীক, সেই প্রতীকের জন্য তারা নাকি আবার ডিমান্ড করবেন। এবং তারাই নাকি আলটিমেটলি, সেই 20 জন সাংসদই নাকি আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের প্রধান নেতৃত্ব হতে চলেছেন। তো এরকম একটা হযবরল পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিছু যদি বিষয় দেখি বা কিছু রাজনৈতিক পরিস্থিতি দেখি, পরিস্থিতির দিকে নজর রাখি, তাহলে আমরা জানতে পারবো যে এরকম পরিবেশ পরিস্থিতি এর আগে বিভিন্ন রাজ্যে হয়েছে। আমরা যদি শিবসেনার গল্প বলতে যাই, তাহলে উদ্ধব ঠাকরে তিনি একটা সময় মহারাষ্ট্রের রাজনীতিতে সেই কংগ্রেসের সঙ্গে তিনি যোগ দেওয়ার ফলে কি হয় না, একনাথ সিন্ডের একটি দল, তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেই শিবসেনা থেকে বেরিয়ে আসেন এবং পরবর্তী সময় তারা ডিমান্ড করেন
আহ, ওই যেটা আর কি শিবসেনার যে প্রতীক রয়েছে সেই প্রতীক তারা ডিমান্ড করেন এবং পরবর্তী সময়ে সেই প্রতীক তারাই পেয়ে যান। অন্যদিকে যে আহ, বাল ঠাকরের যে ছেলে উদ্ধব ঠাকরে, তিনি উল্টে নিজেদের দলের অর্থাৎ শিবসেনার প্রতীক তার হাতছাড়া হয়ে যায়। তিনি পরবর্তী সময়ে যে দলটি গঠন করেন সেই দলটির আবার প্রতীক আলাদা হয়ে যায়, তারা মশাল প্রতীক নিয়ে লড়াই করেন। আবার অন্যদিকে যদি দেখতে যাই যে এনসিপির ক্ষেত্রে, সেখানেও ভাঙন ধরে, সেখানে অজিত পাওয়ার তিনি আলাদা হয়ে যান। এই যে মানে ডামাডোল প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রত্যেক জায়গায় একটা লড়াই, এবং লড়াইয়ের পরে আসল দল যেটা যেটা মাদার পার্টি যেটা, তারা প্রতীক হারিয়েছেন বিভিন্ন সময়। এহেন পরিস্থিতিতে তাহলে প্রশ্ন উঠছে, আমরা যদি মানে বলি, বিশেষ করে এটা মহারাষ্ট্রের রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি এর মূল জায়গাটা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার কাছে তার যে টিম স্ট্রেংথ রয়েছে, সেই টিম স্ট্রেংথ নিয়ে তিনি কি তার প্রতীক অর্থাৎ জোড়াফুল চিহ্ন কি তিনি বাঁচিয়ে রাখতে পারবেন? প্রশ্ন উঠছে প্রচুর। কারণ যদি আমরা বিধায়ক সংখ্যার বিচারে যাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 15-16 জন বিধায়ক রয়েছেন। বাকি যে 80 জন যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন, সেই 80 জন বিধায়কের মধ্যে প্রায় 64-65 জন বিধায়কই চলে গিয়েছেন বিক্ষুব্ধ শিবিরে। সেই বিক্ষুব্ধ শিবির তারা কি এই দলীয় প্রতীকের জন্য ডিমান্ড করলে তারা পেতে পারেন? আইন কি বলছে সেক্ষেত্রে? যেমনটা জানা যাচ্ছে যে 2/3 বেশি বিধায়ক তারা একটি আলাদা ব্লক তৈরি করেছেন এবং তারাও নিজেদেরকে তৃণমূল বলে দাবি করছেন। তো সেই তৃণমূল যদি এবারে, এবং সেখানে সব থেকে বড় বিষয় হলো যে সেই বিক্ষুব্ধ ব্লক যেটা, সেই ব্লকের থেকেই কিন্তু এবারের বিধানসভায় বিরোধী দলনেতা তিনিও রয়েছেন, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তো সেক্ষেত্রে সেই যে বিক্ষুব্ধ ব্লক যেটা, তারা যদি তৃণমূল কংগ্রেসের প্রতীকটা ডিমান্ড করেন, তাহলে 2/3 অর্থাৎ মেজরিটি রয়েছেন ঋতব্রতদের সঙ্গে। সেক্ষেত্রে দলীয় প্রতীক তাদের তরফে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিয়েছে। অন্যদিকে যেহেতু দলটার নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে এখানে আবার একটা প্রশ্ন থাকছে, সর্বভারতীয় স্তরে ওই যে 20 জন সাংসদ যারা এনসিপিআই তে যোগ দিয়েছেন, এবং পরবর্তী সময় শোনা যাচ্ছে যে এই বাদল অধিবেশন, সংসদে যে বাদল অধিবেশন শুরু হবে, সেই বাদল অধিবেশন 21শে জুলাই থেকে শুরু হবে। তার আগে 20শে জুলাই তারা নাকি আবার তৃণমূলের নাম নিয়েই তারা ফিরে আসবেন, এমনটাই শোনা যাচ্ছে। এবং সেই সময় তারা নাকি দলীয় প্রতীক যেটা অর্থাৎ জোড়া ফুল, সেই প্রতীকের জন্য তার আগের থেকে তারা ডিমান্ড করবেন এবং সেই প্রতীক তারা নিজেদের কুক্ষিগত করবেন। সেখানেও দেখতে গেলে তাহলে তাই দাঁড়াচ্ছে যে 8-9 জন মতন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অর্থাৎ কোর দলের সঙ্গে রয়েছেন, তো বাকিরা বিক্ষুব্ধ। সেখানেও একটা প্রশ্ন থাকছে, 2/3 বেশি সাংসদ তারাও কিন্তু বাইরে চলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে। তাহলে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে তৃণমূল কংগ্রেস, তারা আদৌ সেই প্রতীক ধরে রাখতে পারবেন কিনা? ইতিমধ্যেই যে একটা মিটিং হয়েছে, কোর কমিটি মিটিং, আমরা জানি যে 5ই জুলাই একটি মিটিং হয়েছিল এবং সেই সময় একটা লিস্ট তৈরি হয়েছিল যে সেই নেতৃত্বে কারা কারা থাকবেন। সেখানে সায়নী ঘোষের নাম ছিল, সেখানে মালা রায়ের নাম ছিল, সেখানে আরো একাধিক নেতৃত্বের নাম ছিল। যেই সমস্ত নেতৃত্বরা ইতিমধ্যেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেছেন, তারা বিরোধী ব্লকে চলে গেছেন, কেউ অন্য দলে চলে গেছেন, এই ঘটনাগুলো হয়েছে। সেক্ষেত্রে আবার সেই যে তৈরি করা যে ওয়ার্কিং কমিটি ছিল, সেই ওয়ার্কিং কমিটি ভেঙে যায়। পরবর্তী সময় দিন কয়েক আগে আবার একটি মিটিং হয়, সেই মিটিং এ ঠিক করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই সেই দলের পাওয়ার রয়েছে এবং তিনি নিজেকে চেয়ারপারসন বলে সেখানে মেনশন করে, সেখানে সুব্রত বক্সির নাম রয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, সেখানে একাধিক নেতৃত্বের নাম রয়েছে সেই ওয়ার্কিং কমিটিতে। সেই ওয়ার্কিং কমিটির যে লিস্ট, সেটা সোমবার দিন জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে ব্লক, তারাও কলকাতার একটি বিলাসবহুল হোটেলে সেখানে তারা বৈঠক করেন এবং সেখানে বৈঠক করে তাদের একটি 14-15 জনের একটি ওয়ার্কিং কমিটি তারা সিলেক্ট করেন এবং সেখানে 4 জন সেক্রেটারি রয়েছে। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনিও জেনারেল সেক্রেটারি, সন্দীপন শাহ, তিনিও জেনারেল সেক্রেটারি, সহ একাধিক
অর্থাৎ 4জন জেনারেল সেক্রেটারি রয়েছে, এছাড়াও অন্যান্য পদাধিকারী রয়েছেন সেই ব্লকটাতে। তারাও ডিমান্ড করছেন যে তারাও তৃণমূল কংগ্রেস, এবং তাদের এই যে ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে সেই লিস্ট সেটাও নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন। এক্ষেত্রে তারা যদি নির্বাচন কমিশনের কাছে তাদের লিস্ট জমা দেন এবং যদি ঘটনাক্রমে তাদের দিকেই এই দলের যে প্রতীক সেটা চলে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফের যে তৃণমূল কংগ্রেস তারা আদালতে মামলা করবেন এমনটাই জানা যাচ্ছে, অর্থাৎ তারা আইনি পথে যাবেন এমনটাই জানা যাচ্ছে। ফলে পরিস্থিতি আগামী দিনে যে আরো জটিল হতে চলেছে সেটা আমরা বুঝতেই পারছি। সেই দিকে আমাদের মানে নজর থাকবে যে কোন পথে এগোয় এই তৃণমূল কংগ্রেসের অবস্থান। অন্যদিকে যেটা বলছিলেন যে দিল্লিতে যে সমস্ত সাংসদরা বসে আছেন তারা আবার একটি মানে জায়গায় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছেন যে তারা কি আদৌ তৃণমূল কংগ্রেসের অরিজিনাল তৃণমূল কংগ্রেসের তারা প্রতীকের দাবি করতে চলেছেন। যদি সেটা হয় তাদের তরফেও কিন্তু চলে যেতে পারে প্রতীক, কারণ তারাও কিন্তু 2/3 বেশি রয়েছেন। ফলে যেটা হতে চলেছে যে সবটা মিলিয়ে একটা খিচুড়ি পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। অন্যদিকে যে বিষয়টা আমাদের আরো বেশিভাবে এই দলটাকে নিয়ে ভাবাচ্ছে, বা যে জায়গাটা আরো বেশিভাবে ভাবাচ্ছে, যে আগামী দিনগুলোতে যে বিরোধী ব্লক যেটা তৈরি হয়েছে সেই বিরোধী ব্লক তারা কি বিজেপিকে সমর্থন করবেন, না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ ছিল সেটাকে মেনে চলবেন। আমরা সেরকম ইঙ্গিত পাইনি যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে চলবেন, কিন্তু তারা কি বিজেপিকে সরাসরি সমর্থন করবেন, তারা কি বিজেপির যে সমস্ত যে পলিসি তৈরি হচ্ছে, যে সমস্ত তারা বিধানসভায় যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছেন সেগুলোকে কি তারা মানে বকলমে সমর্থন করছেন, অর্থাৎ বিজেপির বি টিম হিসেবে সেই দলটি কাজ করছে। তাহলে সেইভাবে দেখতে গেলে পশ্চিমবঙ্গে বিরোধী শক্তি যাদেরকে বলা হবে মুষ্টিমেয়, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে জনা 15 থাকবেন, সেটা সেই দিক থেকে দেখতে গেলে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে বামেদের 1জন, কংগ্রেসের 2জন এবং আইএসএফ এর 1জন, এই বিরোধী শক্তি বিধানসভায় থাকছে। অর্থাৎ 294টি আসনের মধ্যে প্রায় 270-72টি আসনই চলে যাচ্ছে হলো গিয়ে বিজেপি এবং বিজেপি বি টিমের হাতে। এই পরিস্থিতিতে আদৌ কি সেটা রাজনৈতিক মানে দৃষ্টিভঙ্গির দিক থেকে ভালো, মানে সেটা কি একটি সুস্থ রাজনীতির পক্ষে বলা চলে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা সুস্থ রাজনীতি নয়। কোথাও না কোথাও গিয়ে একটা বিরোধিতা, একটা স্ট্রং বিরোধী রাজ্যে থাকলে পরে সেক্ষেত্রে সরকারের যে লুপহোলস গুলো রয়েছে সেই লুপহোলস গুলোকে পয়েন্ট আউট করে দেখানো সম্ভব হয়, সরকারের পক্ষেও সুবিধা হয় যে তাদের যেখানে যেখানে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার পক্ষে। আগামী দিনে কি হতে চলেছে তা তো সময় বলবে, আগামী দিনের পরিস্থিতি কোন দিকে এগোবে তা সেটাও সময়ই বলবে। আপনারা কোন তৃণমূলের পক্ষে তৃণমূল কংগ্রেসের এই প্রতীককে দেখতে চান? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেখতে চান সেই প্রতীককে, নাকি এই বিদ্রোহী ব্লকের তরফে তৃণমূল কংগ্রেসের যে লোগো সেটা চলে যাবে? কি বলছেন আপনারা? জানান আমাদের কমেন্ট করে। আবারও শুরুতে বলেছিলাম ফলো করুন, সাবস্ক্রাইব করুন দি এজ ডিজিটালকে, এ ধরনের আরো ভিডিও তাহলে দেখতে পারবেন। ভালো থাকুন।